সঙ্গে একযোগে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির কেন্দ্রীয় অঞ্চলের উদ্দেশ্যে নিক্ষিপ্ত এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে বিস্ফোরিত হয়। ইয়েমেনের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের নেতা আব্দুল মালিক আল বলেন, ইসরায়েলকে প্রতিহত করা শুধুই ইরান বা ফিলিস্তিনের দায়িত্ব নয়, বরং পুরো অঞ্চলকে রক্ষা করার স্বার্থেই তা জরুরি। তিনি আরও বলেন, শত্রুর দমন, পীড়ন ও আগ্রাসন রোধ করা সবার জন্যই কল্যাণকর। ইসরায়েলি সামরিক বাহিনী IDF নিশ্চিত করেছে যে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল লক্ষ্য করে পাঠানো হয়েছিল। হামলায় বড় ক্ষয়ক্ষতির খবর না মিললেও দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, এই প্রথম ইয়েমেনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা প্রকাশ্যে জানিয়েছে তাদের এই হামলা ইরানি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে। এমন এক সমন্বিত অভিযানের মধ্য দিয়ে ইসরায়েল এখন একযোগে একাধিক ফ্রন্টে যুদ্ধের মুখে। আল মাসিরা টিভির এক বিবৃতিতে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা জানায়, ইরানি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযানে অংশ নেওয়া হয়েছে। তারা দাবি করেছে, হামলায় ফিলিস্তিন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা তীব্র গতি ও উচ্চ ধ্বংস ক্ষমতা সম্পন্ন। এই হামলা গত এক সপ্তাহের মধ্যে ইয়েমেনের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা। প্রতিবেদন মতে, শনিবার ইসরায়েল দ্বিতীয় দিনের মতো ইরানের বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায়। এর জবাবে রাতেই ইরান তেল আবিব সহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ঠিক সেই সময়ে ইয়েমেন থেকে ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। এর আগে গত 10 জুন ইয়েমেনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেদিন তারা 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে জানায়। এর জবাবে ইসরায়েল ইয়েমেনের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রিত হুদেইদা বন্দরে বিমান হামলা চালায়। এমন পাল্টাপাল্টি হামলা ইয়েমেনের অবস্থানকে আরও উগ্র করে তুলেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইরান ও ইয়েমেনের সমন্বিত হামলা ইসরায়েলের নিরাপত্তাকে চরম চ্যালেঞ্জের মুখে ফেলেছে।